এই মুহূর্তে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি? আপনারা শুনতে পাচ্ছেন, এদিকে শুনতে পাচ্ছেন, ওদিকে শুনতে পাচ্ছেন, সামনের দিকে শুনতে পাচ্ছেন না? কেউ সামনের দিকে শুনতে পাচ্ছেন না? কি বলছেন? পাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। মাননীয় সুশীল পোদ্দার মহাশয়, সভাপতি এই ট্রেড অর্গানাইজেশনের, মিস্টার ভি.কে. ভান্ডারী, এন.কে. কাপাডিয়া, প্রদীপ লুহারিওয়ালা, সি.কে. ভারদারাজন, জে.এল. বারদিয়া, দীনেশ জৈন, গোকুল বিহারী সাহা, ইকবাল প্যাটেল, চন্দন রায়, জয়ন্ত কুন্ডু, ধীমান দাস, রতন গোয়েল, আর.কে. রথি, উত্তম বসাক, দিলীপ দুগার, সঞ্জীব টিবরিওয়াল সহ অনেকে। আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি, বাংলাদেশ চায়না কাউন্সিলেটও আছেন, পেছনে আরও অনেক অতিথিবৃন্দ আছেন, ট্রেড নেতারা আছেন, এমএসএমই ডিপার্টমেন্টের রাজেশ পান্ডে এবং আমাদের বন্দনা যাদব ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আছেন, আমাদের সকলের পরামর্শদাতা এবং বাংলার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপুরুষ অমিত মিত্র, ববি, সুজিত, চন্দ্রিমা, শশী, শ্রীকান্ত সহ আরও অনেকে। আমি সবাইকে হয়তো দেখতে পাচ্ছি না, প্রেস মিডিয়াও আছেন। আমি আপনাদের সকলকে বলবো, আমি প্রথম যেটা দিয়ে শুরু করব, যে ভান্ডারী সাহেব বললেন যে ভলিউম, আমাদের ভলিউমটা খুব বেশি। কেন বেশি? না তো বাংলা থেকে বিজনেস করা যায়। আমাদের নর্থ ইস্টার্ন বর্ডার আছে, ইট ইজ দ্য গেটওয়ে। বাংলাদেশ বর্ডার আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে, এছাড়াও বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলোর বর্ডারও আছে। ফলে আপনারা যে মেটেরিয়ালসটা তৈরি করেন, আজকে কিন্তু এটাই মনে রাখবেন অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ। সিমেন্ট, কাঠ বা কয়লার একটা দুটো ইন্ডাস্ট্রি হতে পারে, তাতে কিছু নির্দিষ্ট লোক কাজ করে, কিন্তু এমএসএমই সেক্টরে ভলিউমটা এত বেশি যে আপনারা শুনলে খুশি হবেন। 1,30,00,000 লোক শুধু আমাদের এমএসএমই সেক্টরে কাজ করেন, এবং আমার 15 লক্ষ সেলফ হেল্প গ্রুপ এবং আনন্দধারা আছে, যারাও প্রায় 1.5 কোটি মানুষ, মা বোনেরা বিশেষ করে, মহিলারাও এমএসএমই শিল্পে অনেক এগিয়ে আছেন, যারা এখানে প্রথমেই মার্চ পাস্টের মতো করে কিছু জিআই প্রোডাক্টকে এক্সিবিট করলেন, তাদের আইডিয়াটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। বাংলা জিআই প্রোডাক্ট পেয়েছে কোনগুলোতে? এর মধ্যে দার্জিলিং টি, নকশি কাঁথা, আপনারা জানেন বীরভূমে এগুলো খুব ভালো হয়, শান্তিনিকেতন লেদার গুডস, মালদা লক্ষ্মণ ভোগ ম্যাঙ্গো, মালদা খিরসাপতি হিমসাগর ম্যাঙ্গো, মালদা ফজলি আম যেটাকে বলি, ফজলি ম্যাঙ্গো, শান্তিপুরি শাড়ি, বালুচরি শাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের, ধনেকালী শাড়ি হুগলির, জয়নগরের মোয়া দক্ষিণ 24 পরগনা, বর্ধমানের সীতাভোগ, বর্ধমানের মিহিদানা, গোবিন্দভোগ চাল,
তুলাপঞ্জি, যেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হয়, তুলাইপুঞ্জি। বাংলার রসগোল্লা ঘরে ঘরে। রসগোল্লা নিয়ে আবার অনেক যুদ্ধ টুদ্ধও করতে হয়েছে। বাঁকুড়ার টেরাকোটা, আপনারা জানেন, ঘোড়া বলুন, দুর্গা বলুন, মাটির কাজ বলুন, কত কি আছে। বেঙ্গল ডোকরা, পথচিত্র, পটচিত্র, যেটা বিশেষ করে মিদনাপুরের সবংয়ে খুব ভালো হয়। আপনারা জানেন আমাদের পুরুলিয়ায় ছাউ মাস্ক খুব বিখ্যাত, যেটা আমরা ছৌ একাডেমিও করেছি। উডেন মাস্ক অফ কুশমন্ডি, কাঠের, মাদুর কাঠি, দুর্গাপূজায় সব ব্যবহার হয়। ডালে খুরসানি, ডাল্লে, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম এগ্রিকালচার। টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল, কে না জানে। গরজ শাড়ি, যেগুলো পরে মেয়েরা পুজো করে, বিয়ে টিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। কোরিয়াল শাড়ি, কলোনিয়া রাইস, সুন্দরবনের মধু, বাংলার মসলিন, নলেন গুড় সন্দেশ, যেটা এখন খাওয়ার সময়। মুর্শিদাবাদ ছানা বড়া, দেখতে পান্তুয়ার মতো, কিন্তু পুরো ভেজে, এত বড় বড় এক একটা। ওদিকে হচ্ছে বিষ্ণুপুর মতিচুর লাড্ডু, কামারপুকুর সাদা বোঁদে, রামকৃষ্ণ পরমহংসদেব খুব ভালোবাসতেন, সেটাও জিআই পেয়েছে। এছাড়াও মালদা নিস্তারি সিল্কিয়াম টেক্সটাইলস, রাধুনি পাগল রাইস, বারুইপুর গুয়েবা মানে পেয়ারা, মান্দারিন অরেঞ্জ দার্জিলিং। এছাড়াও আরও অনেক আছে, আমরা পেতে পারি, সেগুলো চেষ্টা করতে হবে। অনেক আছে, আমরা এখনো পর্যন্ত 36টা পেয়েছি। আমাদের যা শিল্প আছে, কৃষ্টি আছে এবং সৃষ্টি আছে, আমরা 3600টা পেতে পারি। কারণ আমাদের শিল্পীদের অবদান, তাদের মিশন, তাদের ভিশন, তাদের কারুগরি শিল্প, তাদের কারুশিল্প, সব কিছু কিন্তু ভীষণ বিখ্যাত। আমি এইটা আগে বললাম, তার কারণ জিআই প্রোডাক্ট কোনগুলো আগে পেয়েছে, এটা আপনাদের জানানোর জন্য, যাতে আরও অনেক পায়। আগামী দিন যারা পাননি তারা চেষ্টা করুন। আমি আপনাদের বিশেষ করে বড়দিন আসছে এবং শুভ নববর্ষ আসছে, ইংলিশ হ্যাপি নিউ ইয়ার এবং মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আপনাদের সবাইকে জানাচ্ছি। আমি মনে করি সব ধর্ম, সব ভাষা, सब वर्ण, सब कम्युनिटी, हर धर्म, हर भाषा और कम्युनिटी और कास्ट और किट को लेकर आप लोगों ने ये जो बिजनेस मीट कर रहे हैं, एक बहुत बड़ा बात है। मैं आप लोगों को इसके लिए अभिनंदन से अभिनंदन ज़्यादा करती हूँ। আপনারা জানেন আমাদের রাজ্যে অর্গানাইজ সেক্টরে শুধু আনঅর্গানাইজ সেক্টর যদি ধরেন 60 থেকে 65 লক্ষ ছোট বড় ব্যবসায়ী আছেন। এর মধ্যে পাড়ার ছোট দোকানদার, তাকে আন্ডার এস্টিমেট করার কারণ নেই। সবাই কিন্তু সবসময় শপিং মল যেতে পারে না।
পাড়ায় দরকার, এক্ষুনি বাড়িতে অতিথি এসছে, কোথায় পাবে? পাড়ার ওই ছোট্ট মুদির দোকানটা তখন কিন্তু কাজে লাগে। বাজারের বিক্রেতা সকালবেলায় বাজারে না বসলে মাছটা কোথায় পাবেন? তরিতরকারি কোথায় পাবেন? মশলা কোথায় পাবেন? এখনো অনেক মানুষ আছেন যারা বোঝেন না যে শুধু অনলাইনে বাজার করতে হয়। তারা বোঝেন ঘরের সামনে যে বাজারটা পাওয়া যায় সেটাই তার কাছে হাতের মুঠোয়। সে কিন্তু প্রতিদিন সকালবেলায় চা খেয়ে সেই বাজারটা করতে বেরোয়। আর বেরোয় বলেই যারা সবজি ফলায়, যারা শস্য ফলায়, যারা মৎস্য উৎপাদন করে, যারা ডিম উৎপাদন করে, যারা দুধ উৎপাদন করে, তাদের কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে। মনে রাখবেন, জিনিসপত্রের সাপ্লাই করা। হট করে একটা বিয়ে বাড়ি হলো, কোনো কারণে আপনি যে ইভেন্ট ম্যানেজমেন্টকে অর্ডার দেবেন সে ওভারপ্যাকড হয়ে গেছে, তার কাছে আর জায়গা নেই, তখন আপনি সাপ্লাই চেনটা কোথায় পাবেন? পাড়ার মিষ্টির দোকান, পাড়ার বিরিয়ানির দোকান, পাড়ার ডিমের দোকান, পাড়ার মাছের দোকান, পাড়ার জিনিসের দোকান। এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। কাজেই বড় পাইকারি ব্যবসায়ী এবং জিনিসপত্রের সাপ্লায়ার সবাই কিন্তু এই সেক্টরে পড়েন। রাজ্যের প্রায় 1 কোটির ওপর মানুষ এই ব্যবসায় যুক্ত আছেন এবং ইউ আর দ্য ব্যাকবোন অফ দ্য বেঙ্গল ইকোনমি অ্যান্ড ইউ আর দ্য মেন পিলার অফ দ্য ইকোনমিক ফাউন্ডেশন। অনেকে ভেবেছিল নোটবন্দি করে সব সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। শুনুন, ইন্ডিয়া ইজ এ ক্যাশলেস সোসাইটি, যেখানে টাকা পয়সা, হাতে পয়সা না থাকলে কিছু হয় না। কিছু কিছু লোক তার ডেবিট কার্ড আছে, তার ক্রেডিট কার্ড আছে, এখন সকলকেই ইনকাম ট্যাক্স জিরেতেও দিতে হয়, জিএসটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।